اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আল আরাফের 172 নম্বরে আল্লাহ পাক কি বলছেন, এই অনুযায়ী আপনাদের সাথে আমার কিছু কথোপকথন হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি নবী পাকের উসিলায় নেগাহ করম দান করেন। আসলে আমরা মূলত পৃথিবীতে কেন আসলাম এবং আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধানটা কি, আবার পূর্ণাঙ্গ জীবনটা কি, এটা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা আরাফের 172 নম্বর আয়াতে, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আল্লাহ পাক বলতেছেন আদমের বংশধর থেকে, তবে এটার তাফসীরের ভিতরে আসছে আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, তৈয়ার করার পরে আদম আলাইহিস সালামের পিঠের থেকে আদম আলাইহিস সালামের সন্তানগুলোকে বাহির করেছেন। এই আয়াতের তাফসীরটুকু বলছি। আদম আলাইহিস সালামের সন্তানের পিঠের থেকে ওনাদের সন্তানগণ বাহির করেছেন। মূলত সার সংক্ষেপ কথা হলো, আদম আলাইহিস সালামের পিঠের থেকে আল্লাহ মাসে করে, কুদরতি হাতে মাসে করে ওনার সন্তান, তারপরে ওনাদের পিঠের থেকে ওনার সন্তান, এভাবে ক্রমান্বয়ে প্রত্যেক পিতার পৃষ্ঠদেশ হতে, মানে পিঠ হতে প্রত্যেকের সন্তান বাহির করেছেন কিয়ামত পর্যন্ত। যত সন্তানই হবে, মেয়ে বা ছেলে। কিয়ামতের শেষ পর্যন্ত যে মানুষটা জন্মগ্রহণ করবে, মহিলা বা পুরুষ যেটাই হোক, বা মেয়ে ছেলে, সবাইকে আমার আল্লাহ প্রত্যেকের পিতার পৃষ্ঠদেশ থেকে আমার আল্লাহ মাসে করে আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এটা হলো এক প্রকার জীবন। এটা হলো মানুষের প্রথম যেটা সৃষ্টি, এটা তাহলে বোঝা গেল আমাদের প্রথম একটা জীবন ছিল। সমস্ত মানুষ পুঙ্খানুপুঙ্খরূপে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত লাস্ট যে মানুষটা জন্মগ্রহণ করবে, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবেন। পৃথিবীতে আর কোনো নরনারী আসবে না। সমস্ত মানুষকে আমার আল্লাহ জীবন দান করে আমার আল্লাহ সূরা আরাফের 172 নম্বর আয়াতে আমি যতটুকু আগে তেলাওয়াত করলাম, তারপরে আমার আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম। প্রশ্নবোধক কথা। আমার আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নই, প্রভু নই? এরকম প্রশ্নবোধক। তখন আল্লাহ পাকের কুদরতের রহমে আল্লাহর হাবিবুল্লাহ নবী পাকের নেগাহ ক্রমে ওনার কাছ থেকে উত্তরটা জেনে শুনে শিখে আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ
এখানে আমরা আল্লাহকে সাক্ষী দিয়েছিলাম, আল্লাহকে মেনে নিয়েছিলাম। তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের লালন কর্তা, পালন কর্তা, সর্বকিছু তুমি। এটা ছিল আমাদের প্রথম জন্ম। প্রথম জন্মের পরে প্রথম জীবন, ওই জীবনেই আমরা সাক্ষী দিয়েছিলাম কলওয়ালা। তারপরে আল্লাহ আমাকে বা আপনাকে আপনার আব্বার পিঠে দাফন করে দিয়েছেন। তাহলে এখানে একটা মৃত্যু, এখানে একটা বরজাক। জীবন যখন আল্লাহ শেষ করে দেয়, এটাকেই মৃত্যু বলা হয়। আর দুনিয়াবি মৃত্যু যেটা পর্যায়ক্রমে আসবে, কথা আসতেছে আমার সামনে, তখন প্রত্যেকের পিতার পৃষ্ঠে সন্তানদেরকে বরজাক মানে কবর দেওয়া হয়েছে। এর আগে আমার আল্লাহ একটা অঙ্গীকার নিয়েছিলেন। এখানে বোঝার বিষয় হলো, আমাদের প্রথমে একটা জন্ম হয়েছে, আমরা একটা জীবন লাভ করেছি। ওই জীবনে আল্লাহ আমাদের কাছ থেকে সাক্ষ্য নিয়েছে, আলাস্তু বিরব্বিকুম, প্রশ্নবোধক একটা বাক্য বলে বা একটা প্রশ্ন করে আমরা বলেছিলাম কলওয়ালা। এটা আমরা তখন জীবিত অবস্থা বলেছিলাম, ওইটা একটা জীবন। কিন্তু এখন যে আমরা যে জীবনে আছি, ওই জীবনের মতো না। তাহলে বোঝা গেল আমাদের একটা জীবনও ছিল, একটা মৃত্যুও ছিল, পূর্বে হয়ে গেছে। আবার আমরা একটা কবরের ভিতরেও ছিলাম। কোথায়? আমাদের নিজ নিজ পিতার পৃষ্ঠদেশে। এটা আমার আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ এটাই বলেছেন। এখন এটা যদি আমরা আরেকটু মানে প্রমাণ করতে চাই, সূরা আল মুমিন আয়াত নাম্বার হলো 11। সূরাতুল মুমিনুন না, সূরা আল মুমিন 11 নম্বর আয়াতে আমার আল্লাহ এটা আবার প্রমাণ করছেন। এখানে আমার আল্লাহ বলছেন যে হাসরের ময়দানে তোমরা আমাকে ডেকে বলবা, ক্বালু রাব্বানা, আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে তো তুমি 2টা মৃত্যু মুখে ফেলেছো এবং 2টা জীবন দিয়েছো। এই আয়াতের তাফসিরে বিস্তারিত চলে আসছে হইল সূরা আরাফের যে 172 নম্বরটা বললাম, দুটোটার ভিতরে এই তাফসিরটা আসছে যে মানুষের যে জীবন যে কয়টা। তাহলে বোঝা গেল আমাদের আগে একটা মানে জন্ম হয়েছে, একটা জীবন ছিল। ওই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল, সূরা আল মুমিন 11 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আমাদের সন্দেহ রইল না। মূলত আল্লাহ কি বলেছিল, আমি তোমাদেরকে তোমাদের পিতার পৃষ্ঠদেশ থেকে আমি তোমাদেরকে জন্ম দিলাম, জীবন দান করলাম, তোমরা আমি আল্লাহকে মাইনা নিলা, কালু বালা বইলে মাইনা নিলা। তখন আমি বলেছিলাম তোমরা একজন আরেকজনের সাথে সাক্ষী হয়ে যাও। সাক্ষী করার পরে আমার আল্লাহ পাক বলেছিলেন, আমি তোমাদেরকে আবার মার গর্ভ থেকে পৃথিবীর জমিনে পাঠাবো। পাঠানোর পরে মানে আবার জন্ম, আবার একটা জীবন আসবে। তখন আল্লাহ বলছিল, আমি নবী রাসূলদের মাধ্যমে আমার কিছু বিধি বিধান, আইন কানুন, আদেশ নিষেধ, পরবর্তীতে জীবন 2 নম্বর জীবন যেটা, 2 নম্বর জন্ম যেটা, আমার আল্লাহ বলেছেন তোমাদেরকে মার গর্ভ থেকে পাঠাবো। নবী রাসূলদের মাধ্যমে আমি আল্লাহর একটা বিধিবিধান, আদেশ নিষেধ আমি তোমাদেরকে দান করব। তোমরা যদি আমি আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান পুঙ্খানুপুঙ্খরূপে মানিয়া আসতে পারো, তাহলে তোমাদের জন্য আমি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করে রেখেছি। তা সে পূর্ণাঙ্গ জীবন আমরা এখন যে আছি পৃথিবীর জমিনে, এটা পূর্ণাঙ্গ জীবন না, এটা হলো আল্লাহর বিধি বিধান মানার জীবন।
আল্লাহর বিধিবিধান মানার জন্য এখন আমার আল্লাহ জীবনটা দান করেছেন, শুধুই আল্লাহর বিধিবিধান মানতাম। নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহর যে আদেশটা আসছে পুঙ্খানুপুঙ্খরূপে নির্দ্বিধায় মাইনে নেওয়া, এটাকে বলে আল্লাহর বিধিবিধান। নির্দ্বিধা। এই জীবনটা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহর বিধিবিধান মেনে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা আমার আল্লাহ বেহেশতের ভিতরে করে রাখছেন। ওইটা হইল পূর্ণাঙ্গ জীবন। মানে হলো ওখানে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, রোগ নাই, পেরেশানি নাই, চিন্তা নাই, মূলত কিচ্ছু নাই। এখানে পৃথিবীর জমিনে আমি একটা কিছু যদি আশা করি, আমি নাও পাইতে পারি, পাইতেও পারি কোনো, আবার নাও পাইতে পারি। আমার আল্লাহ বলছে পূর্ণাঙ্গ জীবন এটাই, তুমি যা চাইবা তাই পাইবা, না বোধক শব্দ নাই, এটাকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন। আসলে আমরা মাহফিলে ওয়াজ করি, মসজিদের মেম্বরে ওয়াজ করি, শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, মসজিদের মেম্বরে ইমাম সাহেবের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে বলি আমাদেরকে আল্লাহ পাক মার গর্ভ থেকে জন্ম দিয়ে জীবন দান করে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর বিধি বিধান মাইনা যাওয়ার জন্যে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বেহেশতে আল্লাহ রেখে দিয়েছেন, এটা হলো আসল জীবন। আমাদের ওয়াজের যে টপিক, এটা পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। আমরা যেন কেমন হয়ে গেছি, আল্লাহর বিধিবিধান ভুলে গেছি। আমরা বলতে আমিও সাথে আপনাদের আছি, কেন জানি ভুলে গেছি। সবকিছু যেন একটু উলট পালট হয়ে গেছে। মেইন যে আল্লাহর বিধিবিধান, আমার জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর বিধিবিধান মাইনা পূর্ণাঙ্গ জীবন বেহেশতে উপভোগ করার জন্যে, আমি ওই জীবন ভুলে গেছি। পৃথিবীর জমিন তো জীবন না, কারণ এটার ভিতরে কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, ছাওয়া থাকবে, পাওয়া নাও হইতে পারে। কিন্তু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বেহেশতের ভিতরে আপনি মুখ দিয়ে চাইতে হবে না, জবান দিয়ে বলতে হবে না, মনে মনে কল্পনা করলে এসে যাবে। এটা হলো আল্লাহ পাকের কোরআন এবং নবী পাকের হাদিস এবং সুন্নাহ। আসল কথা ভাইজান, আপনাদের উদ্দেশ্যে কেন আসলাম, মানে আমাদের ওয়াজের টপিক পাল্টাইতে হবে। আমাদের বিষয়বস্তু একটাই, আমরা শুধু হুজুরদের ওয়াজ শুনবো এমন না, শুধু মসজিদের খতিবের ওয়াজ শুনবো এমন না, শুধু আমরা একজন মুসলমানকে বলবো আমরা আসছি যে জীবনে, এই জীবনে আল্লাহর বিধিবিধান মানার জীবনে আসছি, এটা পূর্ণাঙ্গ জীবন না। আমরা যদি এই জীবনে আল্লাহর বিধিবিধান সঠিকভাবে মেনে যেতে পারি, তাহলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে, যেটার কোনো মরণ নাই। বেহেশতের ভিতরে আর কোনো মানুষের কোনো মৃত্যু নাই, এটা চিরস্থায়ী। আল্লাহু আলাম, এটা আল্লাহ ভালো জানেন। যতটুকু আল্লাহ বলছেন আমি আপনাদেরকে ততটুকু শোনাইলাম, আর কোনো মরণ নাই, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা। আমিও চেষ্টা করে যাচ্ছি আল্লাহ পাকের হুকুম নিষেধ মাইনা চলার জন্য। আমি যে মানতে পারতেছি এরকম না, আমিও চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ পাক দয়া এবং করুণা বা আল্লাহর রহমতের দৃষ্টি দেওয়ার ইচ্ছা আমার আল্লাহ পাকের। এখন মূলত আপনি বলবেন যে পৃথিবীর জমিনে তো আমি আমার ব্যবসায় আমাকে ছাড়ে না, আমি সময় পাই না, আমার চাকরি, আমার বিভিন্ন কিছু, আমার সময় পাই না। ভাইজান, আপনি যদি একটা মালিকের চাকরি করেন, যদি সুনামের সাথে সঠিকভাবে ডিউটি করেন, সঠিকভাবে সময়টা ব্যয় করেন কোম্পানির কাছে, মালিকের কাছে, তখন আপনি যখন সমস্যায় পড়ে যাবেন, সমস্যায় পড়ে আপনি যদি বলেন যে মালিক আমার তো 10,000 টাকা দরকার বা 20,000 টাকা দরকার, যার আন্ডারে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বা আপনার গার্জিয়ানই হোক, আপনাকে কিন্তু টাকা দিবে, সাহায্য করবে। সেমভাবে আপনি যদি আমার আল্লাহ পাকের বিধিবিধানটা সঠিকভাবে মানার চেষ্টা করেন, তখন
আল্লাহ পাক তো আমাদের সবার মালিক। তখন আল্লাহর কাছে আপনি যখন কিছু একটা চাইবেন, তখন আল্লাহ পাককে ওয়াদা করেছেন যে আমি বান্দা আমার কাছে চাইলেই আমি দেই, দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। এটা আল্লাহ পাকের ওয়াদা। এখন আপনি আপনার গার্জিয়ানের সাথে ভালো ব্যবহার করবেন না, উনি যে কথাগুলা বলে আপনি ওইভাবে চলবেন না, বিপদে পরে টাকা চাইবেন, সাথে সাথে আপনি পাবেন না। অথবা আপনি যে মালিকের আন্ডারে চাকরি করেন, সমস্যায় পরে ওনার কাছে আপনি টাকা চাবেন, আর সঠিকভাবে যদি ডিউটি না করেন তাহলে আপনাকে উনি সাহায্য করবে না। সেমভাবে আপনি ডিউটি পালন করতে পারতেছেন না, সঠিকভাবে কাজ করতে পারতেছেন না, বা সঠিক ব্যবসা করতেছেন, ব্যবসার ভিতরে সঠিকভাবে সময় দিয়ে পারতেছেন না, এই ব্যবসাতে আপনার লাভও হবে না, কাস্টমার আপনি দূরে রাখতে পারবেন না। সেমভাবে আল্লাহ পাকের আদেশ নিষেধ যখন আপনি মাইনা চলবেন, তখন আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ পাকের কাছ থেকে কিছু আশা করা যায়। কারণ আপনি একবারই মানবেন না, আল্লাহ পাকে চাবেন। আল্লাহ বলেন এই যে একবারে না চাইলেও যে দিবে না। আল্লাহ পাক বলেছেন বান্দা যতই গুনাহ করুক আমি গাফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাইলে, মাফ চাইলে, তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু আপনি প্রতিনিয়ত মানে গুনাহ করবেন, নাফরমানি করবেন, আবার মাফ চাইবেন, আবার নাফরমানি করবেন, আবার মাফ চাইবেন, বিষয়টা কিন্তু এমন না। তো এটার নাম তওবা না, ক্ষমা না। ক্ষমা হলো আমি একটা ভুল করেছি, আমি আল্লাহর দরবারে তওবা করব, ওই যে ভুলটা করছি এই ভুলটা আমার জীবনে আর হবে না, আমি ওইটার দিকে খেয়াল রাখবো, আমি যাতে আর ওই ভুলটা না করি আর কি। আমি আসলে আপনাদেরকে এই যে আদেশ করতেছি এরকম না, আল্লাহ পাকের সঠিক ইয়াটা আমি আপনাদের কাছে একটু বলতেছি আর কি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি এই জন্য আল্লাহ পাকের আদেশ নিষেধ, নবী পাকের সুন্নাহ পুঙ্খানুপুঙ্খরূপে মানিয়ে যাতে চলতে পারি। আল্লাহ পাকের একটা রহমতের নজর আমার উপরে যেন থাকে, নবী পাকের রহমতের নজর যেন আমার উপরে থাকে, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আমি মূলত যে বিষয়টা বুঝাইতে চাইছিলাম, আমরা ওয়াদা করে আসছি যে আল্লাহ আমি তোমাকে মানছি এবং তুমি যে আদেশ নির্দেশ করবা আমরা মাইনা চলবো। আমরা কিন্তু ওয়াদাটা ভুলে গেছি। আমরা মনে করি যে পৃথিবীর যে জীবনটা এটাই মনে হয় সবচেয়ে মূল্যবান জীবন, এর চেয়ে মূল্যবান জীবন মনে হয় আর নাই। কিন্তু আমার আল্লাহ পাক বলেন যে এই জীবনটা দিয়েছি তোমাদেরকে একমাত্র বিধিবিধান, আমি আল্লাহর বিধিবিধান মাইনা ছইলা আমার কাছে আসার জন্য আমি তোমার জন্য পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা রাখছি, যেটার মধ্যে তুমি যা চাইবা তা পাইবা। এটার ভিতরে কোনো না নাই এবং নাই এই কথা, এই শব্দ নাই। তা আসুন আমরা একজন আরেকজনকে বলি, ইমাম সাহেব মেম্বরে বলবে, আমরা যারা আলেম ওলামা আছি আমরা মাহফিলে বলবো, কয়েকজন মুসলমান ভাই সামনে পাইলে আমরা এই কথাগুলো জানাই দিব। মূলত ওয়াজ এটাই যে আমরা আসছি আল্লাহর বিধিবিধান মানার জন্য, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বেহেশতের ভিতরে রয়ে গেছে, ওই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা আমরা যাতে পাই এই জন্য আমরা এই জীবনে আল্লাহর বিধিবিধান মাইনা চলবো। আমি একটা কথা কিন্তু আমি মনে হয় অনেকবার উচ্চারণ করছি। আপনারা মনে করতে পারেন যে একটা কথা বারবার কেন, বারবার একটা কথা যখন বলা হয় তখন এটার প্রতি একটু প্রাধান্য মানে দেওয়া দরকার, যে কেন বারবার এই কথাটা মানে ঘুরে ফিরে আসছে, কারণটা কি। যাক, আমি দুইটা আয়াত দ্বারা আপনাদেরকে প্রমাণ করে দিছি যে আগে আমাদের একটা জন্ম হয়েছে, মার গর্ভ থেকে আসার আগে একটা জন্ম হয়েছে, এবং একটা জীবন এবং একটা মৃত্যু এবং একটা বারজাক বা কবর হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আর একজন আরেকজন মুসলমানকে ওই দাওয়াতটা আলহামদুলিল্লাহ জারি রাখবেন, চালু রাখবেন, যে আমরা আসছি আল্লাহর বিধিবিধান মানার জন্য, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আমি নগণ্য, আল্লাহ পাক যেন আল্লাহ পাকের সঠিক রাস্তায়, নবী পাকের সঠিক রাস্তায় আমাকে চলার তৌফিকটুকু দান করেন, আল্লাহ ভিক্ষা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।